বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 9.1-এর অনুশীলনীর 15 নম্বর অঙ্কের 15 নম্বর অঙ্কটি হলো, প্রমাণ করো যে সাইন ভাগ 1 - cos a প্লাস 1 - cos a ভাগ সাইন a ইকুয়াল টু 2 cosec a। তার মানে এই বাম পাশের এই অংশ সমান ডান পাশের এই অংশটা প্রমাণ করতে হবে। এখন আমরা সমাধান করব। সর্বপ্রথম লিখে নিলাম সমাধান দিয়ে লেফট হ্যান্ড সাইড। তাহলে বাম পাশের এই অংশটুক লিখে নিলাম। এই যে বাম পাশের এই অংশটুক লিখে নিলাম। এখানে হরের স্থানে আছে, এখানে হরের স্থানে আছে 1 - cos a আর এখানে আছে sin a। যেহেতু দুটো আলাদা আলাদা, এ কারণে লসাগুতে উভয়টা চলে আসবে। এই যে আমরা উভয়টা নিয়ে নিলাম লসাগুতে, সাইনও নিলাম আর 1 - cos a নিলাম। এখন লসাগু আমরা কিন্তু নিয়ে নিলাম। এবার সিস্টেম হচ্ছে প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুর এই অংশকে ভাগ করতে হবে। ভাগফল যা হবে তাই দিয়ে লবরে গুণ। তাহলে 1 - cos a 1 - cos a, এটা হচ্ছে কাটা। তাহলে ভাগফল হিসেবে থাকছে সাইন এ। তাহলে সাইন এ দিয়ে যদি সাইন এর গুণ করি সাইন এ স্কোয়ার হয়। এই যে প্লাস চিহ্নটা বসালাম। এবার সাইন আর এই সাইনে কেটে গেল। তাহলে ভাগফল হিসাবে আছে 1 - cos a। তাহলে 1 - cos a দিয়ে লবের এই 1 - cos a এর যদি গুণ করি তাহলে 1 - cos a স্কোয়ার। এবার এখানে একটা বিষয় হলো, এই উপরের অংশের সাইন স্কোয়ার এ এই যে বসাই দিলাম। এখন 1 রে এ ধরবো, cos রে বি ধরবো, তাহলে a - b হোল স্কোয়ার। এখানে কিন্তু বর্গ নির্ণয়ের সূত্র পড়েছে। এখন এই সূত্রটা লিখছি, আগে কিন্তু আমি এখানে এই 1 রে এ ধরেছি, cos রে বি, তার উপর স্কোয়ার, তাহলে a - b হোল স্কোয়ার বর্গ নির্ণয়ের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab। হওয়ার দরকার ছিল প্লাস বি স্কোয়ার এখানে, কিন্তু আমি তার আগে দিছি কারণ এখানে আমরা একটা সূত্র ফেলবো, একটা লাইন গ্যাপ দিচ্ছি। সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার মিলে একটা সূত্র হয়, এ কারণে ওই দূরি না দিয়ে আমি এখানে শুরুতে দিয়ে দিচ্ছি। তাহলে আমি এবার এখানে বিষয়টা বুঝিয়ে দিই। তাহলে 1 রে এ ধরেছি, cos রে বি, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র আছে a স্কোয়ার মাইনাস 2ab। এইবার হয় হচ্ছে প্লাস বি স্কোয়ার হয়, কিন্তু সেই প্লাস বি স্কোয়ারে আমরা এই শুরুতে দিছি। কেন দিছি? তার কারণ হচ্ছে এই সাইন স্কোয়ারের সাথে যদি এই কস স্কোয়ার পাশাপাশি দেওয়া হয় তাহলে একটা সূত্র হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 লেখা যায়। এই কারণে আমরা একটা লাইন গ্যাপ দেওয়ার জন্য আমরা এই বি স্কোয়ারটারে শুরুতে লিখেছি আর এই স্কোয়ার মাইনাস 2ab পরে লিখেছি। আর নিচের অংশ তো এই যে বসাই দিলাম। তাহলে এখানে এই যে লিখে দিচ্ছি সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ প্লাস, তাহলে এখানে হয়েছে কি 1, আর এখানে দুটো 1 গুণ করলে হচ্ছে 1, আর 2 অক্ষে 2, তাহলে এখানে 2 cos ভাগ এই অংশটা, লসাগুর এই অংশ। এবার এখানে কিন্তু এই যে 1 আর 1, এই যে 2, আমি আবার বলি 1 আর 1 কে 2 মাইনাস 2 cos, এই যে এখানে বসে গেল। এবার কিন্তু আমরা এই 2 আর 2 একটা 2 কমন নিতে পারি, তাহলে 2 2 এর ভিতরে 1 বাদ যায়। আর এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস,
দুইয়ে দিয়ে কেটে গেল, থাকলো শুধু কস। আর নিচে আছে এই লসাগুর এই অংশটা। এখন কিন্তু 1 মাইনাস কজে 1 মাইনাস কজে কাটা আছে 2 বাই সাইনে। 2 কে যদি আমরা কমান নিই ইন্টু উপরে থাকে 2 নিয়ে নিলি 1 আর বাই আছে সাইন। আমি আবারও বলি 2 কে যদি আমরা কমান নিয়ে নিই তাহলে উপরে থাকে 1 আর বাই থাকে সাইন। তাহলে 2 এই বসাই দিলাম 1 বাই সাইন, এর সূত্র হচ্ছে কোসেক এ। 1 বাই সাইন এ ইকুয়াল টু কোসেক এ। আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু 2 কোসেক এ এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। পরিশেষে আমরা লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই এখানে লিখে দিলাম প্রুভড। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে নতুন নতুন গণিত ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার সামনে নোটিফিকেশনটি চলে যায়। আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বাছাই করে অত্যন্ত সহজ সরলভাবে সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90তে আপলোড করছি। মূল বই শেষ করার পর বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতি অত্যন্ত সহজ সরলভাবে ব্যাখ্যা সহ সমাধান করে আমার এই ইউটিউব চ্যানেল টিচিং হোম 90তে আমি আপলোড করব, যাতে কেউ যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে, অর্থাৎ সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয়, তাহলে সে যেন আমার এই চ্যানেলের সাথে যুক্ত থেকে বিগত সালে এসএসসি পরীক্ষার সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতিগুলো প্র্যাকটিস করে, মূল বইগুলো প্র্যাকটিস করে সে যেন এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলো সে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারে, এই উদ্দেশ্য সামনে রেখেই আমি মূল বইয়ের পাশাপাশি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা কোশ্চেনগুলোর সমাধান করব ইনশাআল্লাহ। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।